সমর্থকদের তীব্র ক্ষোভের ঝড়, আর তাতেই কুপোকাত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারকেরা। প্রচণ্ড গরমে গ্যালারির দর্শকদের পানির বোতল সাথে রাখার অধিকার কেড়ে নিতে চেয়েছিল ফিফা। তবে তীব্র প্রতিবাদের মুখে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চাপের মুখে নতি স্বীকার করে বিশ্বকাপের আগ মুহূর্তে নিয়ম বদলালো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত রিপোর্টে। কদিন আগে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল বিশ্বকাপে গ্যালারির দর্শকরা বাইরে থেকে কোনো পানির বোতল সঙ্গে নিতে পারবে না, ভেতর থেকে পানি কিনতে হবে। তীব্র গরম থাকা সত্ত্বেও ফিফার এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন সমর্থক গোষ্ঠী। তীব্র সেই প্রতিবাদের মুখে অবশেষে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে ফিফা। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। বাইরে থেকে পানির বোতল নিষেধাজ্ঞার ক্ষেত্রে ফিফার যুক্তি ছিল, শক্ত পানির বোতল নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। গ্যালারি থেকে দর্শকরা পানির বোতল মাঠের দিকে ছুঁড়ে মারলে বড় ধরনের অঘটন ঘটতে পারে। সেই শঙ্কা থেকেই ফিফা নিয়েছিল কঠোর সিদ্ধান্ত। বিকল্প হিসেবে ফিফা স্টেডিয়ামের ভেতরেই ওয়ান টাইম বোতলে পানি কেনার সুযোগ রেখেছিল। কিন্তু এখানে ওঠে বিপত্তি, সমর্থকদের প্রশ্নের মুখে পড়ে ফিফা। ক্ষোভে ফেটে পড়া সমর্থকরা অভিযোগ তুলেছিল ফিফা তাদের বিজনেসের জন্যই নিয়েছে এমন সিদ্ধান্ত। স্টেডিয়ামের ভেতরে ফিফার বেভারেজ পার্টনার কোকাকোলার জন্য ফিফা এমন উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ ছিল। খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও ফিফার এমন সিদ্ধান্তকে ভুল এবং টাকা কামানোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছিলেন। চারিদিকে এত সমালোচনা আর আবহাওয়ার কথা বিবেচনা করে ফিফা নিজেদের সিদ্ধান্তে এনেছে কিছুটা পরিবর্তন। বিশ্বকাপ শুরুর কদিন আগে সংস্থাটি জানিয়েছে বাইরে থেকে প্লাস্টিকের হালকা বোতল নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবে দর্শকরা, তবে ভারী এবং পুনর্ব্যবহারযোগ্য বোতল নিয়ে ঢোকা যাবে না গ্যালারিতে। নতুন এই সিদ্ধান্তে এটুকু পরিষ্কার, কোন স্পন্সর প্রতিষ্ঠানকে আর্থিক লাভবান করতে পানির বোতলে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেয়নি ফিফা। কেবল ফুটবলারদের নিরাপত্তাই ফিফার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।